রাতুল চরণে আমার অন্তরে প্রণাম জানিয়ে তাঁরই কথা আমি পাঠ করছি। তার শ্রীমুখের কথা, প্রিয় পরমের আত্মকথা সকলের সামনে, সকলের সঙ্গে শেয়ার করছি। ঠাকুর বলছেন, ছোটবেলা থেকে আমার এক ব্যবসা, সে হলো মানুষ চাওয়া। একটা সাম্রাজ্যের বিনিময়ে আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই। আবার একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফতুর করে দিতে হয়, তাতেও আমি কুণ্ঠিত নই। তোরা ঠাকুর ঠাকুর যাই বলিস, আমি এ কথা কখনো ভুলি না যে আমি গরিব বামুন, শিব চক্রবর্তীর ছেলে। আমার সব রকম অভ্যাস আছে। এখনো যদি মনে করি হেঁটে হেঁটে কুষ্টিয়া চলে যেতে পারি। ঠাকুর কুষ্টিয়াকে কুষ্ঠে বলতেন। হেঁটে হেঁটে কুষ্ঠে চলে যেতে পারি, রাতের পর রাত জেগে সমানে কাজ করতে পারি। লোকনিন্দার ভয় যদি আমার থাকতো, তাহলে আমি যা করেছি এর কিছুই করতে পারতাম না। আজকাল লোকের ধারণা এমন বিকৃত হয়ে গেছে যে প্রকৃত ধর্মকে মনে করে অধর্ম, এবং অধর্ম যা তাকে মনে করে ধর্ম। আজকালকার পাকা ধার্মিক লোক যারা, তারা আমাকে আর যাই বলুক না বলুক, অন্তত ধার্মিক বলবে না, এ কথা ঠিকই। আমি তাদের কাছে বড় খেলাপ। আমার কোনো জ্ঞান আছে বলে আমি বুঝি না, তবে আমার ইন্টারেস্ট বা অনুরাগ আছে সব বিষয়ে। কারণ জীবনের প্রয়োজনে লাগে সবই। তাই আমি নিজের গরজে, নিজের আগ্রহে শুনি, দেখি, বুঝতে চেষ্টা করি। হত্যার ব্যাপারটা আমার মোটে ভালো লাগে না। তবু একজন শিকারীকেও যদি দেখি, তার কাছ থেকে শুনি সে কিভাবে শিকার করে, যার কাছ থেকে যাই শুনি, যেখানে যাই দেখি, তাই আবার আমি আমার নিজের বুঝে দাঁড়ায় ফেলে বোধ করতে চেষ্টা করি, তখন ওর ভিতরে যদি কোনো ফাঁক থাকে, সেটা আমার কাছে ধরা পড়ে। তথাকথিত বিদ্বান, জ্ঞানী বা বিশেষজ্ঞ যারা, তারা অনেকখানি ধরা বাঁধা লাইনে চিন্তা করে। আশেপাশের অনেক সম্ভাবনা, তাই তাদের চোখ এড়িয়ে যায়। আমার তো এইসব বালাই নেই। আমি নিজের বোধের ওপর দাঁড়িয়ে চোখ, কান, মন খোলা রেখে এগুতে থাকি। তাই আমার মতো করে আমার কাছে অনেকগুলি দিকই ধরা পড়ে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদা গল্পটা। আমরা আমাদের কিভাবে গল্প শুনে যাবেন। ঠাকুর আপনার মঙ্গল করুন। জয় গুরু।